হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে যেহেতু সামাই ষষ্ঠী, আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই। শুনতে একটু অবাক লাগছে, আসলে মার শরীরটা ভালো নেই, মানে মার হাতে খুব ব্যথা আর এত গরম। মাকে তাই বলেই দিয়েছিলাম যে এবারে রান্নাবান্না কিছু করতে হবে না, এখন সব জায়গাতেই প্রায় জামাই ষষ্ঠীর থালি পাওয়া যায়। তো সেখানে গিয়ে সেরকম কোনো একটা জায়গায় গিয়ে আমরা খেয়ে নেবো, সেটা বেটার হবে। আর কিন্তু কখন যাব আর কখন ওখানে লাইন পাবো, কারণ সব রেস্টুরেন্টেই আর কি ভিড় থাকবে আজকে। তাই জন্য ছেলে তো খাওয়াটা দেরি হয়ে যাবে, তাই ওর জন্য একটু ডালে চালে খিচুড়ি করে নিচ্ছি আর তার সাথে একটু সবজিও কেটে দিয়ে দেবো। তাই জন্য ওকে খাইয়ে নিলে তাহলে টেনশনটা থাকে না যে ও খেলো না এই কখন খাবে, এই ব্যাপারটা থাকে না। তাই জন্য ওর জন্য একটু খিচুড়ি বসিয়ে নিচ্ছি। তো খিচুড়িটা বসিয়ে আর আমি এদিকে টুকটাক হাতের কাজগুলো সামলাচ্ছি, কারণ মেয়েটি এখনো কাজে আসেনি। তো তার আগে আমি যতটুকু পারি করে রাখি, কারণ দীর্ঘদিন না, কয়েকদিন আর কি বেশ এগুলো করা হয়নি। আবার ডাস্ট পড়ে গেছে ভীষণ, তো সেগুলোকে একটু ভিজে ন্যাকড়া দিয়েই মুছে নিচ্ছি। আর এখানে মাইক্রোওভেনটা রাখা ছিল, তো এটাকে শিফট করবো আবার ওর জায়গাতেই, কারণ খুব অসুবিধা হচ্ছিলো রান্নাঘরে। ওই জায়গাটা মনে হচ্ছিলো যেন একটা বাঁধো ভাব। তো অনেকদিন ধরেই ভাবছিলাম করবো, তো ফাইনালি এটা করেই ফেললাম। আর করছি যখন, তাহলে সব কিছু মুছে টুছেই রাখছি, কারণ এখানে আজকে যদি মুছি আবার কালকেই ধুলো পড়ে যাবে, এরকমই অবস্থা, খুব ধুলো এখানে। আর ছেলে তো উৎপাত করেই দিচ্ছে, মানে একবার এটা নামিয়ে দাও, একবার ওটা নামিয়ে দাও, এবার চকলেট পাচ্ছে তো সেটা নিয়ে নিচ্ছে। যেটা হয়, বাচ্চারা তো আর ধীরে সুস্থে কাজ করতে দেবে না। তো এইসব নিয়েই চলতে হবে, কিছু করার তো নেই। তো যতক্ষণে খিচুড়িটা হোক, আর মাও এখনও এসে পৌঁছায়নি, ততক্ষণে আমি ডাস্টিংগুলো করে নিই, তারপরে একটুখানি বসবো। আর এত ঘেমে যাই না আমি, খুব ক্লান্ত লাগে, কিন্তু তবুও কাজগুলো তো করতেই হবে। আর ডাইনিং টেবিলটাও পরিষ্কার করবো আজকে, মানে শুধু উপরে যে টপটা সেটাই, পুরো ডিপ ক্লিন করতে পারবো না, সেটার সময় আজকে আর নেই। আর তাছাড়া এই গরমে সম্ভব না, তাই জন্য অল্পের উপর দিয়ে উপর একটু ডাস্টিং করে নেবো। এখানে জামাই ষষ্ঠীর হচ্ছে, এই দাঁড়ানো অভিধান আর সাজে গুজেনি, গরমে আর বাইরে উঠছে না। আমিও অবশ্য সাজিনি গরমের মধ্যে। বাবা, এসিটা চালিয়ে দাও তো, উফ কি গরম রে বাবা। হ্যাঁ দাও, আমাকে দাও। হ্যাঁ ও একটু কাটা ফল ওই খেতেই পারবা, দাঁড়া ওকে আমি দিয়ে ধান। হ্যাঁ ব্যাগের ভেতরে আরাম লাগছে। একবার স্কুল থেকে স্নান করে জামার জন্য মেয়ে বলো কি করো মামা, ভাইটা তো ওদেরটা নিয়ে
ঘড়ি ঘড়ি তো তুমি কিনেছো এখানে এখানে তোমারটা দিয়েছো কি কি দেওয়া হয়েছে এখানে 5 রকমের ফল কলা আপেল লিচু জাম আম জাম হয় যা যা আছে আর মিষ্টি 5 রকমের ওদিকে লুচি তরকারি টিফিন আমার অবস্থা তো খুব খারাপ মানে গরমে আর পারা যাচ্ছে না এসে তাও কিছুটা গুছানো মানে গুছিয়েছি এতদিন ধরে ঘরটা এটা পড়েছিল না একটু অগোছালো হয়ে রয়েছে তাও ওই ঘরটা গোডাউন হিসেবেই রয়ে গেছে তা আমি এসে তো স্নান করেছি মানে কি গায়ে জল ঢেলেছিলাম কিন্তু মাথায় আর জল দিইনি তাই জন্য আমি বললাম ওখানে থাক গেলে স্নান টান করে রেডি হয় আবার দুপুরবেলা আমরা মাকে বলেছি মার হাতে প্রচন্ড ব্যথা আর এই গরম তোমাকে রান্না করতে হবে না এখন সব জায়গায় থালি সিস্টেম আছে বিশেষ করে জামাই ষষ্ঠীর স্পেশাল থালি আছেই তো কোনো একটা জায়গায় গিয়ে খেয়ে নেবো ওটাই বেস্ট আর এখানে এই গরমের মধ্যে রান্না তো যেমন তেমন তারপর আবার সেটাকে রেডি করে দেওয়া ওই গরমের মধ্যে বসে খাবো বাবা সাংঘাতিক অবস্থা তাই এই ঘরের মধ্যে খেতে হচ্ছে এখন টিফিনটা এটা আমাদের এই যে অভিধানের প্যান্ট আরেকটা প্যান্ট কটনের একদম আর একটা হাত কাটা টি শার্ট যেটার মধ্যে প্লেন অ্যাস্ট্রোনট টাইপের রয়েছে স্পেস বয় এইটা ব্লু কালারের আরেকটা জামা আছে ওই তো ওই তো ওই তো ওইটা কাঁকড়া হ্যাঁ সি বিচ ওয়াইফস এটা অভিধান যখন সি বিচে যাবে তখন এটা পড়বে তাই তো এবার মা তোমার শাড়িটা দেখাও জামা সব নিল এবারে এটা আমার জামা কুর্তি আর কি কুর্তি নিলাম শাড়ি মেরে পরাও হয় না আর পরে রয়েছে এক কাদা শাড়ি সবই ব্লু হয়ে গেছে ছেলেরও ব্লু জামাইয়েরও ব্লু এই যে এটা জামাইয়ের শার্ট সুন্দর মানে আমরাই তো পছন্দ তোমার পছন্দ হয়েছে তো আর এই যে শাড়িটা দেখো না না চান্দেরির উপর বাটিক পছন্দ হ্যাঁ হ্যাঁ পরে আমি বললাম কি একটু সফট শাড়ি দিন এখন গরমে পরাও যারা মারা বেশ হালকা শাড়ি পছন্দ করে এখন ওই জন্য তোমার জামাটা পছন্দ তো ঠিক আছে তোমার জামা পছন্দ চলো টিফিন করে নি আর আমার সেই হাতে তৈরি করা পাখা তো আমরা এখন বেরিয়ে গেছি যাচ্ছি ঢাকেশ্বরীতে দেখো আমার ভূতের রাজার দিল বড়ে কত লাইন ঢাকেশ্বরীতেই যাচ্ছি কালকে তো দেখেই এসেছি ঢাকেশ্বরীতে জামাই ষষ্ঠী স্পেশাল থালি আছে কারণ সব কিছু আমরা চোখ বন্ধ করে ঢাকেশ্বরীকেই বিশ্বাস করি আর এদিক ওদিক করলাম না আর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা যে সবাই ব্লু করেছি মানে এই যে জামাই ব্লু আমি মেয়ে ব্লু এদিকে শাশুড়ি ব্লু দেখা যাচ্ছে শাশুড়িকে আচ্ছা নাতি ব্লু আর আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যাচ্ছিও ব্লু গাড়িতে তো আজকে সবাই হারিয়ে গেলে চিনতে পারবে আমাদেরকে যে না এটা হচ্ছে এই ফ্যামিলির অন্তর্গত এরা সবাই ব্লু ফ্যামিলি তো এই যে আমরা এখন আই লাভ কল্যাণীর সামনে দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি ঢাকেশ্বর I know you told your friend you're not okay and tell me what's wrong and why you never said you felt that way and guess you're trying to stay strong and fake a smile until I look away but I've known you too long it hurts to watch your blue eyes fade to gray as you fade away as you fade away Yeah, I'm about to fade away cause every time I wake up I feel like it's Monday something's going wrong with all the chemicals up in my brain all of a sudden I don't look at anything the same way gotta build up of my thoughts sitting in an ashtray I'm sorry that I'm so inconvenient, okay just let me be me and I'll stay out of your
বাসন্তী, আলুদম, কাশ্মীরি ডাল, লেবু লঙ্কা, মহারাজ, ঘি আর মটন। এই যে মটন আর এদিকে হচ্ছে চাটনি, সবাইকে আসবে ভাজা, বেগুন ভাজা, ইলিশ পাতুরি আর কি ছিল একটা, হ্যাঁ বেগুন ভাজা, ফিশ ফ্রাই টাইপের কিছু ছিল হয়তো। শুরু করো। আমাদের আইটেম অনেকগুলো শেষ হয়ে গেছে, তার মধ্যে এসেছে দই, পান আর মিষ্টি। ভাত মোটামুটি ফাঁকা। কেমন হয়েছে খাবার? মোটামুটি ভালো। ঢাকেশ্বরী রান্না খুবই ভালো হয়, ওই জন্য ঢাকেশ্বরীতে আসা। চলো আর বেশি কথা না বাড়িয়ে খেয়ে নিই। চাটা খাওয়া হয়ে গেছে, বাজে এখন 8:30। এখন মাকে যাব দিতে, তার জন্য রেডি হব। আর দিচ্ছি। আর এই ঘরের অবস্থা এখনো সঙ্গীন, মানে আমার খুবই অস্বস্তিকর ফিল হচ্ছে, কতক্ষণে গুছিয়ে উঠবো বলতে পারছি না। তো রেডি হয়নি, তবে যাও মাকে দিতে। চলো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. এদিকে মা ফুলগুলো বেছে নিচ্ছে, কালকে যেহেতু বৃহস্পতিবার অনেক ফুল টুল দিয়ে দুব্বো তারপরে বেলপাতা দিয়ে পুজো দেওয়ার ব্যাপার আছে, তাই জন্য মা ওদিকে আগের দিনই বেছে রাখে। আর এদিকে ছেলে বাবার সাথে, মানে আমার বাবার সঙ্গে খেলছে। ও হয়েছে শিব আর দাদুকে পুজো করতে হবে, এই হচ্ছে খেলা। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ভালো থাকো, গুড নাইট।